লাও টাইটে দাও। সাপোর্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট। এই সাপোর্টের মধ্যে একটা পেন্ডুলাম ঝুলাবো, এটা হচ্ছে একটা পেন্ডুলাম। ওকে, খুবই অল্প কৌণিক বিস্তারে। এই ছোট একটা বব, যখন এরকম একটা সরল দোলক অল্প কৌণিক বিস্তার নিয়ে, খুব কম কৌণিক বিস্তার নিয়ে এরকম করে দূরতে থাকবে, তখন প্রায় সে একটা সরল রৈখিক পথে ঘুরতে থাকবে। প্রায় সরলরৈখিক পথে, এই পথের উপরে সে দুলতে থাকবে। প্রায় সরলরৈখিক পথে সে এই পথের উপরে এরকম করতে থাকবে, সরলরৈখিক পথে। তো এমত অবস্থায় এটা হচ্ছে সরলরৈখিক পথটা হবে তার এরকম কচুর কচুর কচুর, যত কৌণিক বিস্তার হবে অর্থাৎ 4-5 ডিগ্রি এরকম যখন হবে, তখন সে একটা পথে এরকম করতে থাকবে। যে এই যে গতিটা তুমি দেখতে পাচ্ছ, এর যে গতিটা, এই গতিটা হচ্ছে সরলসঞ্চিত স্পন্দন গতি। আমরা এটা প্রমাণ করতে চাই। এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে এইখানে আমরা দিলাম হচ্ছে কোণের মান, আমরা দিলাম এখানে কোণের মান আমরা দিলাম হচ্ছে, এই কোণের মান দিলাম থিটা। তবে থিটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। এই কোণের মান আমরা দিলাম থিটা, তাহলে এই কোণের মান থিটা, থিটা অত্যন্ত ক্ষুদ্র। তবে থিটা যদি বড় হয়, তাহলে কিন্তু এরকম এরকম করতে থাকবে। তখন এই গতিটার নাম হবে দোলন গতি, নট সরল দোলন গতি, তখন হবে দোলন গতি। আর যখন অল্প কৌণিক বিস্তার নিয়ে এরকম করতে থাকবে, তখন সেটা হবে সরল দোলন গতি। এটা আমরা আগেই তোমাদের ইন্ট্রোডাকশনে এটার সাথে পরিচয় করে দিয়েছিলাম। এবার আমরা যদি বিষয়টা দেখি, তাহলে একটু খেয়াল করে দেখি। আমাদের নিচের দিকে আছে এমজি, নিচের দিকে আছে এমজি, আমরা একটু এটাকে সরে নিই। হ্যাঁ, নিচের দিকে আছে এমজি, আমরা একটু এটাকে সরে নিই, আপাতত এটাকে সরে নিই। নিচের দিকে আছে এমজি। আর তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তাহলে এই দিকে আমরা এমজির একটা অংশ দেখতে চাই। তাহলে এই দিকে যদি অংশ দেখতে চাই, তাহলে নিচের দিকে এমজি, এই দিকে হচ্ছে এমজি, এমজি নিচের দিকে, সরি এমজি হচ্ছে নিচের দিকে। ওই কোণ থিটা হলে এই কোণ থিটা হবে, কারণ দুটো সমান্তরাল লাইন, এটা তাদের ছেদক, এই যে এটা তাদের ছেদক। তাহলে এমজির ওই দিকে অংশ কত হবে? ওইদিকে একটু ইয়ে হয়ে গেছে, আমি একটু বেঁকে নিচ্ছি, এরকম এরকম আর কি। ওকে, এরকম। তাহলে এমজির এইদিকে অংশ কত হবে? এমজির, তাহলে এমজির ওইদিকে অংশ হবে, আরে এম থিটা লিখছি কে? এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে এমজি। তো আমরা একটু বিব্রত হওয়ার পরিস্থিতির মধ্যে পড়ছি, এই কারণে যে একটু বড় হলে বেটার হতো। ওকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে হচ্ছে এমজি, তাহলে এমজির ওইদিকে অংশ হবে এমজি কস থিটা, কস থিটা। আর এমজির আরেকটা অংশ থাকবে, সেটা হচ্ছে এইদিকে, একেবারে এই বরাবর, তাহলে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এটা হবে এমজি সাইন থিটা, আর ওটা হচ্ছে এমজি কস থিটা, আর ওটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা হলো আরে যাস নে বাবা, হ্যাঁ এইটা। তাহলে এইদিকে থাকবে আমাদের, এইদিকে থাকবে আমার এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা জনিত কারণেই এই এটা এদিকে নিচের দিকে আসতে থাকবে, নিচের দিকে চলে আসতে থাকবে। এবং এখানে আসার পর এমজি থাকবে এইদিকে, সরি এমজি নিচের দিকে। আর এইদিকে এমজির অংশ কত থাকবে? এদিকে এমজির কত অংশ থাকবে? নিচের দিকে থাকবে এমজি, এমজির কত অংশ থাকবে এইদিকে? এমজি, তাহলে এমজি হচ্ছে নিচের দিকে, এমজি সাইন থিটা থাকবে এদিকে। কিন্তু থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, নিচের দিকে যদি এমজি হয়, তাহলে এমজির এদিকে অংশ কত আছে?
এমজি এই কোণটা কত ডিগ্রি কোণ করছে 90 ডিগ্রি, তাহলে এমজি যদি অংশ এমজি যার সাথে কোণ সেদিকে যদি কস ধরি তাহলে কচ 90 ডিগ্রি, কস 90 মান কত 0, তাহলে এমজির কোনো অংশ লম্ব বরাবর নাই, কারণ এমজি একটা ভেক্টর রাশি, এই ভেক্টর এইদিকে কোনো অংশ নাই, কারণ এমজি একটা কী রাশি ভেক্টর রাশি, এইটা দেখা গেল। অর্থাৎ এমজি সাইন থিটা যতই ওদিকে যেতে থাকবে তত এমজি সাইন থিটা ভ্যালু বেশি বেড়ে যাবে, আর যতই এদিকে আসতে থাকবে তত এমজি সাইন থিটা, দেখো থিটা কিন্তু এটা কিন্তু থিটা, এই থিটার ভ্যালু তুমি যদি একটু খেয়াল করো, এই থিটার ভ্যালু কিন্তু এই যে থিটাটা দেখতে পাচ্ছ এই থিটার ভ্যালু কিন্তু যখন এখানে আসবে সেই থিটা কত ডিগ্রি হয়ে যাবে 90 না 0, অ্যান্সার হচ্ছে 0, কারণ এমজি নিচের দিকে আবার থিটাও মান এইদিকে ধরা আছে, তাহলে থিটার মান কত 0, তাহলে এদিকে হবে কত এমজি সাইন 0, এমজি সাইন 0 মান কত 0, ওই কস দিয়ে করি আর সাইন দিয়ে করি ফলাফল 0, তাহলে এটা আমি তোমাকে বলতেছিলাম। তো যাই হোক অত ডিপে যাওয়ার দরকার নাই, শুধু এখানে থাকো। এমজি সাইন থিটা যদি কারণে নিচের দিকে আসবে, স্মরণ হবে আমার কোন দিকে, স্মরণ হবে আমার ওই দিকে, ওই দিকে হচ্ছে স্মরণ, এক্সের ডিরেকশন হচ্ছে ওই দিকে, ওই দিকে হচ্ছে এক্সের ডিরেকশন, ওই দিকে হচ্ছে এক্সের ডিরেকশন, তাহলে ওটা আমাদের কি, ওটা আমাদের এক্স, আর এইদিকে কি আমাদের এই যে এই পথে এইদিকে কি আমাদের এমজি সাইন থিটা। এক্স এবং এমজি সাইন থিটা দুটি দেখো অপোজিট ডিরেকশন, কিন্তু দেখো এই যে পথটা দেখতে পাচ্ছ, আমরা এই পথটা যদি আরও ক্লোজলি নিয়ে আসি তাহলে বা এক্সের দিকেই এমজি সাইন থিটা, কারণ একটা সরলরেখার পথ থাকে, তো এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। তো আমাদের একটু দূরে নিতে হয়েছে এই কারণে যে এই কোনো মান তো আরও এতে তো 4-5 ডিগ্রি হয়নি, 4-5 ডিগ্রি হলে তো এটা একেবারে এই বরাবর চলে আসবে, এখানে কুচুর 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 করবে, তো আমাদের একটু দূরে নিতে হয়েছে তোমাদের বোঝানোর স্বার্থে, আর এই কারণে এটা দেখতে বিচ্ছিরি লাগতেছে। তো আসলে এক্সের অপোজিট দিকেই এমজি সাইন থিটা হয়, এক্সের অপোজিট দিকেই এমজি সাইন থিটা হয়, কারণ এই কোনো মান কত ডিগ্রি হতে পারে 10 ডিগ্রি 15 ডিগ্রি তো কভার করছে, কারণ প্রায় এখানে নিয়ে গেলে তো প্রায় 30 ডিগ্রি হবে, এখানে নিয়ে গেলে এই কোণটা প্রায় 30 ডিগ্রি হবে, তাহলে 10 ডিগ্রি আমি তো কেমনি বোঝাবো, ক্ষুদ্র কোণ বলতে যেটা বোঝাচ্ছি 4 থেকে 5 ডিগ্রি, 4-5 ডিগ্রি মানে খুবই কম এরকম, তো আমি এটাই তোমাকে বলতেছি। তো যাই হোক, তাহলে এমজি সাইন থিটা এবং এক্স অপোজিট দিকে, তাহলে এখানে আমি কি বলতে পারি না, দেখো তো একটু এখানে একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে, কি কনসেপ্ট, তাহলে তোমার বিষয়টা বুঝতে ভালো হবে। এমজি সাইন থিটা দিয়ে সুতার টানটা প্রশমিত হবে, সুতার টান সরি এমজি কস থিটা দিয়ে সুতার টানটা প্রশমিত হবে, কারণ এটা হচ্ছে ওর অপোজিট দিকে, এমজি কস থিটা দিয়ে সুতার টানটা প্রশমিত হবে। এখন প্রশ্ন হচ্ছে এমজি সাইন থিটা জনিত কারণে এটার উপর ইঙ্গিত দুলতে থাকবে, যতই এদিকে আসতে থাকবে এখানে যখন আসবে এমজি সাইন থিটা ভ্যালু 0 হবে, এইদিকে যখন আসবে তখন এমজি সাইন থিটা চেঞ্জ, ভির মান এদিকে এমজি সাইন থিটা ভ্যালু ওইদিকে, তার বলের মান ওইদিকে, আর এক্সের ডিরেকশন হবে অল টাইম সাম্যবিন্দু থেকে, এটা হচ্ছে সাম্যবিন্দু, এখান থেকে অল টাইম এক্সের ডিরেকশন, এদিকে ওদিকে অল টাইম এক্সের ডিরেকশন, স্প্রিংয়ের মতোই অনেকটা এক্সের ডিরেকশন হবে এটা। তো এখন এইটাই আমি তোমাকে বললাম। এখন কথা হচ্ছে কি যে এখানে একটা কথা লেখা থাকে, কথাটা তুমি বুঝতে পারছো কি না আমার বলে দেখি, যে থিটা অত্যন্ত ক্ষুদ্র হলে ট্যান থিটা, থিটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে লিখতে পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা সমান সমান আমি লিখব থিটা, যদি থিটা অত্যন্ত ক্ষুদ্র হয়। আর এটা যদি কার্যকারী দৈর্ঘ্য এল হয়, এখান থেকে ববের ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব হয় যে একেবারে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্রবিন্দু দূরত্ব, এটা আমি দিলাম এল, কি দিলেন এল, তাহলে এটাকে আমি দিলাম কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে আমি দিলাম এল, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি দিলাম এল, আর এটা তো আমার এক্স, তাহলে বলো দেখি তোমার যদি ওই সেন্স থেকে করো এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার যেহেতু কোনোখানে দেওয়া লম্ব, আর এটার নাম কি ধরো যদি অতিভুজ ধরি তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কত হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান কত হচ্ছে এক্স, অতিভুজের মান কত হচ্ছে এল, এটা লিখতে পারি। কোন শর্তে এটা লিখতে পারি, থিটা অত্যন্ত ক্ষুদ্র হলে, অত্যন্ত ক্ষুদ্র হলে, অত্যন্ত ক্ষুদ্র হলে এই শর্তে আমি এটা লিখতে পারি, ক্ষুদ্র হলে এই শর্তে আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তো এটা যদি তোমার কোনো ঝামেলা করে তাহলে তুমি এভাবে পড়তে পারো, কারণ এতে তো আমার পড়তেও লাগবে, ওই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেও লাগবে, সুতরাং আমি আগে একবার বলে দিই, কোথায় বলবো রে, আচ্ছা এখানে বলে দিই, আর এই জিনিসটা আমি একটু নিচে নিয়ে আসি, এই জিনিসটা নিচে নিয়ে আসি, আমি ওখানে বলে দিচ্ছি, আর এটার কালারটাও চেঞ্জ করে দিই, এই কালার দিয়ে দিই যাতে তোমাদের একটু বোধগম্য হয় যে এটা আলাদা জিনিস। এখানে একটু খেয়াল করে দেখি, যখন থিটা অত্যন্ত ক্ষুদ্র হবে তখন বিষয়টা হবে এমন, এই টিটিটি টিটিটি টিটিটি, আর থিটা অত্যন্ত ক্ষুদ্র টিটিটি 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 টিটিটি, এরা মানে থিটা অত্যন্ত ক্ষুদ্র। এমত অবস্থায় আমি যদি বলি
এইটুকুর নাম এক্স। খেয়াল করি আমরা, এইটুকুর নাম এক্স, এইটুকুর নাম এক্স, এর নাম দিলাম এল, তাহলে ওটার নাম হবে এল। আর থিটা তো অত্যন্ত ক্ষুদ্র, তাহলে এটা কি বলো, এটা এল, এটা এল, আর ওটা কি দিছি এক্স। তুমি কি দেখতে পাচ্ছ? এটাকে অতিভুজ ধরা যায়, ওটাকে অতিভুজ ধরা যায়, আবার এটাকেও ভূমি ধরা যায়, ওটাকেও ভূমি ধরা যায়। আর এটা হচ্ছে আমার সেই থিটা, ক্ষুদ্র থিটা, থিটা। তাহলে তুমি এখান থেকে কী লিখতে পারো বলো দেখি, এখান থেকে কী লিখতে পারো তুমি? স্যার এখান থেকে কী লিখতে পারি? এখান থেকে তুমি এটা লাপ্পার জিনিসটা সরে এটি দিই তো, ওকে, এখানে দিই তো লাপ্পার জিনিসটা সরে, ওকে স্যার। এখান থেকে তুমি কী লিখতে পারো? এখান থেকে আমি লিখতে পারি স্যার ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান, ধরলাম এটা আমার ভূমি, ওটা আমার লম্ব, আর ওটা আমার অতিভুজ, ধরলাম ট্যান থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই, সরি, লম্ব ডিভাইড বাই ভূমি, এক্স ডিভাইড বাই এল। সাইন থিটা কি লিখতে পারো গো? সাইন থিটা লম্ব ডিভাইড বাই অতিভুজ, কারণ এর ব্যাসার্ধ দুটো মান তো সেম। তাহলে আমি লিখতে পারি লম্ব কত এক্স, অতিভুজের মান কত এল। ও গো এস ইকুয়াল, তুমি ছোটবেলা থেকে কী শিখছো? এস ইকুয়াল আর থিটা। তাহলে এস এর পরিবর্তে এখানে লিখবো এক্স, আর এর পরিবর্তে লিখবো এল, আর থিটা তো থিটাই, অতএব থিটা সমান আমি লিখবো এক্স ডিভাইডেড বাই এল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্যান থিটা এটা মানেও এক্স বাই এল, সাইন থিটা মানেও এক্স বাই এল, থিটা মানেও এক্স বাই এল। তাহলে সবই মানে তো এক্স বাই এল। তাহলে আমি লিখতেই পারি ট্যান থিটা সমান সাইন থিটা সমান থিটা। আর সেটা মানে আমি কী লিখবো? যে কোনো একবার লিখবো এক্স বাই এল, এক্স বাই এল। তাহলে এখানে লিখছি এক্স বাই এল, থিটা অত্যন্ত ক্ষুদ্র হলে। তাহলে আমি এটি লিখতে পারি। বিষয়টা কি তোমরা ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এইটুকুতে কোনো ঝামেলা আছে? আমরা এখানে ব্যারিকেড দেব। এবার আমরা কি করব খেয়াল করে দেখি আমরা কি করা যায়। আমরা এটা প্রমাণ করব যে এটা একটা সরল দোলন গতি, এই সরল দোলন গতি এটা এক প্রকার সরসন্দেশ বন্ধন গতি, এটা আমরা প্রমাণ করব। তাহলে চলো একটু দেখে আসি তাহলে কি লেখা যায়। দেখো এখানে এফ সমান তুমি কি লিখতে পারো? ও স্যার এফ সমান আমি এখানে লিখতে পারি স্যার, এফ সমান স্যার আমি লিখতে পারি স্যার মাইনাস ন এম জি সাইন থিটা প্রযুক্ত বল, এই যে এফ, যেটার কারণে সরসন্দেশ বন্ধন দুলিচ্ছে, তাহলে এফ সমান লিখতে পারি এম জি সাইন থিটা। এবার তুমি একটু খেয়াল করে দেখো এফ সমান আরও লিখতে পারো এম জি থিটা লিখতে পারো। কে? থিটা ক্ষুদ্র, যে থিটা ক্ষুদ্র হলে ওই যে দেখলা সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা, তাহলে এই সাইন থিটা সমান থিটা দেখবো ক্ষুদ্র হলে। এবার তুমি কি লিখতে পারো খেয়াল করো, আমরা এখানে তুমি একটা মিসিং করলা মনে হচ্ছে। স্যার করে দিছি স্যার। তো মিসিং যে করছো একটু পরে তুমি টের পাবা, এখনো তুমি টের পাও নি কোথায় মিসিং হলো স্যার। এফ সমান সমান এখন তুমি টের পাবা এম জি এক্স বাই এল। দেখো তো টের পাওয়া যায় কোথায় মিসিং হয়েছে? না স্যার টের তো পাচ্ছি না স্যার। এখন তুমি পাবা, এটি মাইনাস হবে। হ্যাঁ, কারণ আমি তোমাকে আগেই বলছি এম জি সাইন থিটা এবং এক্স অপোজিট ডিরেকশন, ওই যে এক্স এর মধ্যে ঢুকে দিছো। আর এটা এই কামটা কিন্তু একটু আগেও করা লাগতো, যেটা তুমি করোনি। কোথায় স্যার? এখানে। কেন স্যার? কারণ তুমি একটু খেয়াল করে দেখো থিটাটা সাম্যবিন্দু, এটা কৌণিক সরণ আমার এখান থেকে নিতে হবে, আর এই দিকের কৌণিক সরণ আমার এখান থেকে নিতে হবে সাম্যবিন্দু থেকে। তাহলে ওই যে এইদিকে তীর চিহ্ন দিয়েছে, এই যে এইদিকে তীর চিহ্ন দিলাম, লাল্লা লাল্লা তীর চিহ্ন এদিকে দিলাম, যা সুন্দর, এই যে এইদিকে, তাহলে এই যে থিটা সাম্যবিন্দু থেকে ওইদিকে, তাহলে এম জি মানে এফ, আর ওই থিটা এফ তোমার এই ডিরেকশনে আর থিটা তোমার ওই ডিরেকশনে। এখানে মাইনাস দেওয়া উচিত ছিল, এখানে যদি না দাও এখানে এসে দিলেও চলবে। ছাড়। এবার তুমি কি জানো? স্যার আমি কি জানি? এফ ইকুয়াল তুমি জানো হচ্ছে ও যে বস্তু দুলিচ্ছে তার ভর এটা ত্বরণ। ছাড়, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 থেকে তুমি কি লিখতে পারো? 1 ও 2 থেকে আমি লিখতে পারি
1 ও 2 থেকে কি লিখতে পারি, 1 ও 2 থেকে পাই, কি পাই, 1 ও 2 থেকে পাই মাইনাস mg x ডিভাইডেড বাই l, পরে লিখি, আগে ওটা লিখি, এম এ সমান সমান মাইনাস mg x ডিভাইডেড বাই l। ইয়াম ইয়াম কাট গায়া, চমৎকার করে কেটে দাও, কাট গায়া। তাহলে এ সমান সমান তুমি কি পাচ্ছ, মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এটাকেই তুমি লিখবা এক সমানুপাতিক মাইনাস এক্স। ও মাই গড, এইটুকু বলে দিয়ে বলতে হবে ইয়েট এখানে সরসরিত স্পন্দন ঘটে, কারণ সরসরিত স্পন্দনের শর্ত তো এটাই, ত্বরণ সরণের সমানুপাতিক তবে দিক বিপরীত, এটাই তো শর্ত। অতএব ইহা এইচ এইচ এম ঘটায়, অতএব ইহা এইচ এইচ এম ঘটায়। তাহলে এখান থেকে আমি বুঝতে পারি হ্যাঁ, যেহেতু শর্তের সাথে মিলে গেছে তার মানে ঘটাচ্ছে। কোনো বইয়ে আমরা কাজ করি তো গো, ও লা সর্বোচ্চ সংখ্যক জায়গা আমরা একটু খ্যাচে করতে চাই, এটাকে ধরতে চাই, এটাকে এরকম করতে চাই, তারপর নিয়ে সেখানে রাখতে চাই। তাহলে আমার একটা জায়গা মার যাবে না, এটাকে সরিয়ে এখানে দিতে চাই, তারপরে এটাকে ব্লক করতে চাই, ব্লক করে এখানে দিতে চাই। ওকে ওকে, যাস নে মেলা দূর কিছু আর যাস না। ওকে, এবার আমরা এটাকে আবারও সাইড করতে চাই। লেন, যত চান করেন, যতটুকু জায়গা বাঁচানো যায় ততটুকু বাঁচানো উচিত। ওকে স্যার, এবার একটুখানি খেয়াল করো, কেউ এটাকে এইভাবে না বলিয়ে তোমার মন জয় করার জন্য এভাবেও বলিতে পারে। কি সেটা? যে এই যে ইঙ্কে করিচ্ছে, এটা মোচড় মারার চেষ্টা করিচ্ছে, তার মানে এখানে টর্ক আছে। কি আছে? টর্ক আছে, ঘোরার প্রবণতা দেখাচ্ছে, ঘুরছে, ওটা মোচড় মারছে, ঘুরছে, ঘূর্ণন প্রবণতা দেখাচ্ছে। তাহলে এখানে টর্ক দিয়ে অনেকে ব্যাখ্যা করতে পারে। এখানে টর্ক কত স্যার? এই টর্ক মানে কি রে? বল এবং লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক, বা দূরত্বের সাথে লম্ব বরাবর বলের গুণফলকে বলা হয় টর্ক। ঘূর্ণন এক্সিস কোনটা? কার সাপেক্ষে ঘুরছে? এখানকার সাপেক্ষে ঘুরছে, এই বলটা ওটা সাপেক্ষে। তাহলে ঘূর্ণন এক্সিস এটি। তাহলে এটা হচ্ছে লম্ব বরাবর দূরত্ব, আর এটা হলো বল। তাহলে টর্ক টাও এটা সমান তুমি কি লিখতে পারো? টর্ক টাও সমান তুমি লিখতে পারো না mg থিটা ইন্টু এল। তাহলে এটি মাইনাস দাও, দিলাম স্যার। আচ্ছা, টর্কের নিউটনের বলবিদ্যা থেকে আর একটা সমীকরণ জান পড়ছিলাম, এটা 1 নম্বর দিলাম। আর একটা সমীকরণ পড়ছিল, সেটা হচ্ছে টর্ক টাউ ইকুয়াল আই আলফা, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আই মানে কি? জড়তার ভ্রামক। এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে? জড়তার ভ্রামক কোন একটা অক্ষের সাপেক্ষে বিন্দু ভারে বসে করতে থাকলে জড়তার ভ্রামক হয় mr স্কয়ার। তাহলে mr স্কয়ার বসে, তাহলে পরে কিছু একটা তোমাকে দেখাবো। আচ্ছা, এবার 1 ও 2 থেকে কি পাচ্ছি? 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাচ্ছি? এম আই আলফা মাইনাস এম জি। স্যার মাইনাস কে? কারণ টর্কের ডিরেকশন আর থিটার ডিরেকশন ভিন্ন গো। হ্যাঁ গো, কেমনে? এই প্যাটার্নে ঘুরিচ্ছে গো, এই প্যাটার্নে গো, এই প্যাটার্নে ঘুরলে টর্কের ডিরেকশন ভিতরে আর থিটার ডিরেকশন বাইরে। তাহলে মাইনাস দিবা না? ওটি একটা বিপরীত, থিটা এবং টর্ক ডিরেকশন বিপরীত, তাহলে মাইনাস দেবো না? আমি অবশ্যই মাইনাস দেবো। স্যার এই পাটে দেখান তো, এই পাটে দেখান তো, উড়ে গেল। টর্কের ডিরেকশন বাহিরে, থিটার ডিরেকশন ওইদিকে, ডান হাতে রে, বাঁ হাতে করছি না আবার। কোন দিকে? ভিতরে।
কোথায়? ভিতরে। আর এইদিকে যদি বল ঘুরছে ওই অক্ষর সাপেক্ষে কোন দিকে? বাইরের দিকে। থিটা ওই দিকে, অলওয়েজ উইল বি অপোজিট ডিরেকশন বলে তো লালা করে, না হলে তো লালা করতো। তুমি তো লালা করে, তাহলে ওইদিকে যাওয়ার সময় টর্কের ডিরেকশন, এইদিকে যাওয়ার সময় টর্কের ডিরেকশন এটা, কিন্তু সেটার ডিরেকশন তো কি দেখবো অল টাইম টর্কের ডিরেকশনের বিপরীত। তো ম্যানেজ দেবো না আমি? অবশ্যই ম্যানেজ দেবো। আমি সব বুঝে দিচ্ছি। থিটা থাকলো, সাথে কি থাকলো? এল থাকলো। চার। এবার একটু খেয়াল করি, আলফা সমান সমান মাইনাস এম জি এল বাই আই ইন্টু থিটা। চার আলফা সমান সমান মাইনাস ছি আলফা সমানুপাতিক মাইনাস থিটা। কেউ কেউ এখান থেকে ব্যাখ্যা দিতে পারে যে দেখ এখানে কৌণিক সরণ, কৌণিক ত্বরণের ওই যে রৈখিক সরণ, এটা আর রৈখিক ত্বরণ দিক সমানুপাতিক এবং দিক বিপরীত মেবি। কেউ কেউ বলতে পারে দেখ এখানে কৌণিক সরণ, ওই যে থিটা, এবং কৌণিক ত্বরণ সমানুপাতিক দিক বিপরীত। আরে ভাই এটা তো ধ্রুবক, এম তো ধ্রুবক, জি ধ্রুবক। আমি কি আজকে এক বল দিয়ে খেলিচ্ছি, কালকে এক বল দিয়ে দোলামো নাকি? এক্সপেরিমেন্ট চলাকালীন সময় বলের পরিমাণ কি রাখবো? সেম। তাহলে এম ধ্রুবক, জি আমি এক জায়গার তো করবো নাকি? আজকে আমেরিকা যাই এঁকে করতেছি, কালকে দিনাজপুর যাই এঁকে করবো, তা তো না, এক জায়গার থেকে এঁকে করবো। তো জি ফিক্স রাখবো তো বিষয়টা। মজা হয়ে গেছে আমেরিকা শুনে নাকি? জি এল আজকে কার্যকরী দৈর্ঘ্য একটুকু রাখছি, একটুকু, কালকে বড় নিচ্ছি, তা তো না, কার্যকরী সেম। আই তো যে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে করতেছে ওই সুতার দৈর্ঘ্য সেম, তার মানে এম আর স্কোয়ার কি আমার সেম। বিষয়টা বোঝা গেছে? এখানে এম আর স্কোয়ার হবে না, তো এখানে হবে এম এল স্কোয়ার। কাউকে কয়ে না, মনের মধ্যে খালি রাখো এল স্কোয়ার, কারণ এল দৈর্ঘ্যের সুতা দিয়ে ও করে ঘুরাচ্ছি। তাহলে এই যে এটা বলতে পারে, এটা দেখে কি বলবে তারা? অতএব, আরে তো বিরক্তিকর, অতএব ইহা এইচ এইচ এম ঘটায়, এটা বলতে পারে। তো যাই হোক, আমার উদ্দেশ্য কিন্তু সৎ, অনেস্ট। আমার উদ্দেশ্য কিন্তু এতটুকুতেই ক্ষান্ত নয়, এতটুকুতে আমার উদ্দেশ্য ক্ষান্ত নয়। তাহলে আপনার উদ্দেশ্য এখানে সাকসেস কর্ম। আমার উদ্দেশ্য দোলনকাল বার করা। কি করা? বলো বলো। দোলনকাল বার করা। অর্থাৎ একবার দুলতে যে সময় লাগে সে বার করতে চাই। একবার দুলতে যে সময় লাগে তার নামই তো দোলনকাল। সে দোলনকাল বের করা হচ্ছে আমার উদ্দেশ্য। এই দোলনকাল তুমি আগেও বের করতে ছিলা, বাট ভুলে গেছো। ওমেগা স্কোয়ার সমান কে না জানে কে ডিভাইডেড বাই এম। কে ডিভাইড বাই কে হচ্ছে সবসময় স্পন্দন ধ্রুবক, আর এম হচ্ছে যে ভরকে নাচতেছে সে ভর, নাচতেছে যে ভরটা। তাহলে ওমেগা মানে কত হচ্ছে? রুট ওভার কে ডিভাইডেড বাই এম। চার। কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই স্যার, একদম কোনো সমস্যা নাই স্যার। রুট ওভার ছোটো হয়ে গেল, ওটা একটু বড় করা লাগবি না, অনেক পাগলা পাগলি, কারণ রুট ওভার আবার ইয়ে করে দিবি। কে ডিভাইডেড বাই এম। ওমেগা মানে কি রে? ও স্যার টোয়াইস পাই ডিভাইড বাই টি স্যার। কে ডিভাইডেড বাই এম, এটা উল্টা দিত, টি ডিভাইড বাই 2 পাই করে দিত বাবা। তাহলে রুট ওভার এম ডিভাইডেড বাই কে। অতএব দোলনকাল টি সমান টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এটা যে কোনো সরল দোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো সহজ স্পন্দনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা কারণ এই সহজ স্পন্দন সমীকরণ থেকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। এইটা এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। এটা ছাড় অতএব এটি আয়, তুই এটি আয়, হ্যাঁ, এবং এটাকে আমি ব্লক করে দেব। কিন্তু স্যার এই কেসের জন্য আমরা আলাদা একটা কেস অ্যারেঞ্জ করব। কি করবেন? আলাদা একটা কেস অ্যারেঞ্জ করবো। কিভাবে? এটা খেয়াল করি আমরা। এভরিবডি টু 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 টারা, হ্যাঁ
স্যার হ্যাঁ কি কেসারাইজ করবেন স্যার? এটি দেখাও, এটি দেখো। ধিঙ্কা চিকারে কি রে? ধিঙ্কা চিকারে বলতে পারি কিনা এফ কি গো, এফ সমান সমান মাইনাস এম জি বাই এল ছাড় ইন্টু এক্স। এটা বলতে পারি কিনা বলো? এটা বলতে পারবো না রে, বলতে পারবো না। আমি অকাম করছি নাকি কোনো? আমি একদম না, কোনো অকাম করি না, আমি একদম কোনো অকাম করিনি। ওর থেকে তুলে আনছি খালি। এটি কি করছেন স্যার? এটি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর থেকে পাই, এই কামটা করছি আমি। ছাড় এদিকে তুমি সরল স্পন্দন যেহেতু ঘটাচ্ছে, তার সমীকরণ তুমি জানো মাইনাস কে এক্স। এই দূরেতে তুমি কি লিখতে পারো? স্যার আমি লিখতে পারি কে সমান সমান এক্স আছে, এক্স আছে, এফ আছে, এফ আছে, তাহলে কে সমান সমান লিখতে পারি এম জি বাই এল। পারো কিনা? স্যার পারি স্যার, পারি স্যার, পারি পারি, একদম পারি স্যার, একদম পারি স্যার। হ্যাঁ এল ওপরে তোলো। হ্যাঁ কি কে এল সমান সমান এম জি লিখতে পারো? পারি স্যার, পারি স্যার, পারি। এম এর নিচে কেক দাও, ওই যেটি আছে যে, আর এল এর নিচে জিগ দাও। তাহলে এম এর নিচে কে কে দিলাম আর জি, আহারে এম এর নিচে কে কে দিলাম, এল এর নিচে আমি জি কে দিলাম। তোমার তাতে কোনো আপত্তি? বলো, কোনো আপত্তি থাকার কথা? একদম না স্যার, কোনো আপত্তি নাই স্যার আমার। এটি মানটা বসাও। অতএব লাল গাড়ি করি গেল। অতএব সরল দোলকের দোলনকাল টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, মানে এল ডিভাইডেড বাই জি। মারহাবা মারহাবা, 9 পড়ছিলাম, তা আজকে প্রমাণ হয়ে গেল। মারহাবা মারহাবা, বোঝা গেছে? ক্লিয়ার? আমরা এই সূত্র সরল দোলকের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করতে পারবো, তবে এটা 2 জায়গাতে ইউজ করতে পারবো। যত সরল স্পন্দন গতি আছে সব জায়গাতে আমি এটা ইউজ করতে পারবো। এটা একটা স্পেশাল কেস, এটা শুধুমাত্র কার জন্য ইউজ করতে পারবো? সরল দোলকের জন্য ইউজ করতে পারবো শুধুমাত্র। আর এল হলো কি, ঝুলল বিন্দু থেকে ববের কেন্দ্রবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটার নাম হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। তাহলে এই এল এর নাম হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা আমার উদ্দেশ্য ছিল। সেই সাথে আমি তোমাকে পুরা এ টু জেড তোমাকে বুঝাই দিছি। কেউ এভাবে বললে বলবা জানি, এ বললে বলবা জানি, এভাবে বললে বলবা জানি, সবই তুমি জানো, অজানা কোনো কিছু নাই। ক্লিয়ার? স্পষ্ট করে ধীরে 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 তোমাকে এই অ্যাঙ্গেল পর্যন্ত নিয়ে যাচ্ছি। কোনো ঝামেলা আছে ভাই? কখনো দাবি করবা যে এটা হয়নি? না, দাবি করা ঠিক হবে না, কারণ এটা সবসময় স্পন্দন যা, ওই স্প্রিংয়ের ক্ষেত্রেও যা, এটাও তাই, সেম সেম। একই করলো স্যার, এই যে সেটা তো প্রমাণ করলাম, এইচ এইচ এম ঘটাই। তাহলে ওই এইচ এইচ এম, সকল এইচ এইচ এম এটার মধ্যেই পড়ে যাবি, সকল এইচ এইচ এম এটার মধ্যে পড়ে যাবি। ছাড়, এটা আমি তোমাকে বললাম। এটা মাত্র শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? এটি এটি সরল দোলকের জন্য প্রযোজ্য, এটি সরল দোলকের জন্য প্রযোজ্য, এটি সরল সরল দোলকের জন্য প্রযোজ্য, দোলকের জন্য প্রযোজ্য, জন্য প্রযোজ্য, জন্য প্রযোজ্য, প্রযোজ্য। আর এটা এটা সবার জন্য প্রযোজ্য, সকল এইচ এইচ এম এর জন্য, সকল সকল এইচ এইচ এম এর জন্য। সুন্দর সুন্দর, সেই স্যার, সেই সেই। ওকে, তুলে নিতে পারো এখন, খুঁটে খুঁটে তুলে নিতে পারো। এটা হলো পৃথিবী, গোলাকার গোলক কল্পনা করে। তাহলে এটা হচ্ছে পৃথিবী, মনোযোগ দিও, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে এখানে আমি ব্যাস বরাবর একটা ট্যানেল খুলছি, ব্যাস বরাবর একটা ট্যানেল খুলছি। এটা হচ্ছে একটা ট্যানেল, ট্যানেল মানে হচ্ছে তোমার ভিতরের যে সুড়ঙ্গ। আরে খোঁড়ার পর এটা হচ্ছে সুড়ঙ্গ, ব্যাস বরাবর। এমত অবস্থায় আমি যদি এখানে কোনো বল বা কোনো কিছু যদি এখানে ছেড়ে দেই এখানে, তাহলে এটি সরল সঞ্চার স্পন্দন ঘটাবে। এই বলটাকে ছেড়ে দিলে এই বলটা কখনো এই মাথায় আসবে,
আবার কখনো ওই মাথায় যাবে, আবার কখনো এই মাথায় আসবে, আবার কখনো ওই মাথায় যাবে এই বলটা। এটি যদি তোমাকেও ছেড়ে দেই তাহলে তুমিও এরকম করে দুলতে থাকবা এই টানেলের ভিতরে, এটার ভিতরে তুমি এভাবে দুলতে থাকবা। ওকে ওকে, খেয়াল করি আমরা। কিন্তু যদি এই বস্তুটা আর যদি আমি এখানে, এটা হলো মধ্যবিন্দু টানেলের ঠিক মাঝখানে বিন্দু, এটা মাঝখানে বিন্দু। তো এখানে যখন আসবে তখন জির মান তো 0, এই জির মান তো 0। তাহলে ওখানে যখন থাকবি তখন কত থাকবি mg, যতই ভিতর দিকে ঢুকতে থাকবি mgর পরিমাণ কমতে থাকবে, কিন্তু বস্তুর বেগ বাড়তে থাকবি। এখানে এসে বস্তুর বেগ হবে সর্বোচ্চ, ধীরে ধীরে যখন নিচের দিকে নামবি তখন mgর পরিমাণ ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, বস্তুর বেগ কমতে থাকবি, কমতে কমতে এখানে এসে বেগ 0 হয়ে গেল। আবার mg ওইদিকে যেহেতু mg, তাহলে ওই জনিত কারণে উপর দিকে উঠবে, যত উপর দিকে উঠবি তত বেগ বাড়তে থাকবে, এখানে বেগ সর্বোচ্চ। এবার যত ওদিকে থাকবি তত বেগ কমতে থাকবে, এরকম করে দুলতে থাকবে, এখানে সরাসরি স্পন্দন ঘটাবে এই এম ভরের বস্তুটা। প্রশ্ন হচ্ছে যে এম ভরের বস্তু যখন এখানে আসবে, সে একটা কেজ এর মধ্যে যে কোনো জায়গায় ধরতে পারো তুমি, আমি ধরলাম ওখানে আছে, তখন নিচের দিকে থাকবে আমাদের mg, নিচের দিকে কি থাকবে mg, নিচের দিকে। তো mg না দিয়ে এখানে mg ড্যাশ, নিচের দিকে mg ড্যাশ, তাহলে নিচের দিকে থাকবে mg ড্যাশ। আচ্ছা বলো তো এদিকে ওখানে জি ড্যাশের ভ্যালু কত? যদি একটু খেয়াল করি আমরা ছোটবেলায় যে চলে যাই, একটু ছোটবেলায় চলে যাই। এর মধ্যে কোনো হজবরল করতে চাচ্ছি না, হজবরল না করিয়া আমি এখান থেকে খালি বলে দিই, এটা হলো আমার এক্সের ডিরেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এই ডিরেকশনটা হচ্ছে এক্সের, এটা হচ্ছে এক্সের ডিরেকশন, এক্সের ডিরেকশন আর mg ডিরেকশন অপোজিট। এখানে যখন থাকবি তখন এক্সের ডিরেকশন হবে এটা, কারণ সাম্যবিন্দু থেকে এক্স নিতে হয়, এটা হচ্ছে আমাদের সাম্যবিন্দু, এই জায়গাটা এটা হচ্ছে সাম্যবিন্দু, এটা হচ্ছে সাম্যবিন্দু, সাম্যবিন্দু। এখানে এফ সমান 0 সাম্যবিন্দুতে, এফ সমান 0 সাম্যবিন্দুতে। তো এখানে থাকলে এটা হবে আমাদের এক্স, আর ওইদিকে হবে mg ড্যাশ। mg ড্যাশের ভ্যালু কত এর মধ্যেই দিয়ে দেই আলাদা করে চিত্র না আঁকিয়ে। এইটুকু হচ্ছে আমাদের আর, এইটুকু হচ্ছে আমাদের এইচ, ছাড়, তাহলে এইটুকু আমাদের কি এইচ। আচ্ছা বলো তো এইটুকু কত হবে? আর মাইনাস এইচ, এইটুকু যেখানে আমি বলবো এক্স। এর বলার উদ্দেশ্য হচ্ছে এখানকার জি ড্যাশের ভ্যালু কত। জি ড্যাশের ভ্যালু হচ্ছে স্যার এইচ গভীরতা, জি ড্যাশের ভ্যালু আর মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু জি, ছোটবেলায় দেখছো, ইন্টু জি, ছোটবেলায় দেখছো, ইন্টু জি, ছোটবেলায় দেখছো। হ্যাঁ ছোটবেলা দেখছো এটা। এবার বলো তো দেখি এখানে আমি কি লিখবো, জি ড্যাশ সমান আর মাইনাস এইচ এর দেবো এক্স ডিভাইড বাই আর ইন্টু জি, আচ্ছা তাহলে বলো তো দেখি এখানে এফ সমান কি লিখবেন? এই প্রশ্নে আমি লিখবো এফ সমান সমান এম জি ড্যাশ, এটা জি ড্যাশ মানে কত, এম জি ড্যাশ মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর ইন্টু জি, সামনে দেওয়া একটা মাইনাস কে, কারণ এই যে এফ এবং এই জি, এই এফ আর ওই এক্স পরস্পর বিপরীত ডিরেকশনে, তাই এটি দিয়েছে মাইনাস, ওপর যার মাইনাস দিও না, নিচে এক্স যখন জি থেকে এক্স দিয়ে যখন রিপ্লেস করে দিবা তখন মাইনাস দেবা, অর্থাৎ এক্সের আবির্ভাব যখন ঘটাবা তখন মাইনাস দিবা। গেল। এখান থেকে আমি কি লিখবো খেয়াল করি, এখান থেকে কিন্তু প্রমাণ করতে পারবো যে এখানে সবসময় স্পন্দন ঘটায়। আমাদের একটা বইয়ের প্রমাণ আছে 1999 এবং 2000 সেশনে একটা আছে যে দেখাও যে এখানে এই জিনিসটা সবসময় স্পন্দন ঘটাচ্ছে। তখন আমি এখান থেকে আমি লিখবো এফ সমানুপাতিক মাইনাস এক্স, ওটাই আমার সবসময় পঞ্চাশের মানে কখনো কখনো কেউ প্রমাণ করতে বলে এ সমানুপাতিক মাইনাস এক্স লিখবা, অথবা এফ সমানুপাতিক মাইনাস এক্স প্রমাণ করে দিলেই আমাদের সরাসরি স্পন্দন ঘটাচ্ছে, তাই কাম শেষ হয়ে যায়, এই 3 লাইনে কাম শেষ হয়ে যায়, যেখানে বলবে যে প্রমাণ করো এটা বলছে আর কি। তো আমি ওটা তো প্রমাণ করতেছি না, আমরা নতুন কিছু করতেছি। তো বলো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আগে না 1 নম্বর সমীকরণ পরে দেই, সুন্দর করে সাজুগুজু করে নেই। তাহলে এবার আমি লিখবো এফ
সমান সমান মাইনাস এম জি বাই আর ইন্টু এক্স। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করব। এদিকে তুমি সরল স্পন্দনের সমীকরণ থেকে তুমি জানো এফ সমান, যেহেতু এখানে সরল স্পন্দন ঘটাচ্ছে, তাহলে তুমি জানো মাইনাস কে এক্স। 2 নম্বর সমীকরণ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই? দেখো এফ আছে, এফ আছে, এক্স আছে, এক্স আছে, লারে লাপ্পা পাই। আমি পাই কে সমান সমান এম জি বাই আর। মারহাবা মারহাবা মারহাবা। আচ্ছা, এবার তুমি কি জানো? এবার জানি স্যার আমরা দোলনকাল টি সমান সমান একটু আগে প্রমাণ করছি সহজ সহজ স্পন্দনের ক্ষেত্রে দোলনকাল এটা সমীকরণ লেখা যায় রুট ওভার এম ডিভাইড বাই কে, এটা লেখা যায়। তাহলে এখানে এম ডিভাইড বাই কে ফরম্যাটে রাখো, আর ওপরে তোলো, দিলাম স্যার, জি নিচে দাও, দিলাম স্যার, ওটি এম আছে, হ্যাঁ তার নিচে কে দিয়ে দাও, দিলাম স্যার। তাহলে এম ডিভাইড বাই কে মানে কত? এটা আর ডিভাইড বাই জি টোয়াইস পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি, এটা লিখতে পারি। এটা হচ্ছে দোলনকাল, এটা হচ্ছে আমাদের দোলনকাল, এটা হচ্ছে এখানকার দোলনকাল। দুলতে কত সময় লাগে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের দোলনকাল। তাহলে রুট ওভার এম আর ডিভাইডেড বাই কি লিখতে পারি? আর ডিভাইডেড বাই জি লিখতে পারি। তাহলে তুমি এই প্রথমে এটা প্রমাণ করবা, তার নিচে লিখবা দোলনকাল টি সমান, এটা তুমি এটা লিখে রাখবা। তবে দাঁড়াও, কথা আছে মেলা। কি কথা স্যার? হ্যাঁ দেখো, 2 বসালাম, পাই বসামো 3.14, রুট ওভার বসান 6400, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। গোল কল্পনা করে যে পৃথিবীর ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ আর কি। এটা তো কিলোমিটারে স্যার, মিটার প্রবেশ করলে আরও 3টে শূন্য, এর 4 ডিভাইডেড বাই জির মান 9.8, এই মান আসবে 5077 কত? দেখো তো 5077 কত আসছে? দেখো 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 যারা দেখো 5077, ওয়েট করছি দশমিকের জন্য, 5 এটা 5 সেকেন্ড। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 84.6 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, মুখস্থ চালিয়ে দিতে হবে। সেটা বোঝা গেছে? বিষয়টা কি বুঝতে পারছো? কি বললাম তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে পৃথিবীর, যদি মধ্যে একটা ট্যালেন্ট খুঁড়ি, তাহলে আমি যদি বসে ছেড়ে দিই ওখান থেকে, তাহলে যে দুলতে থাকবে তাতে সময় লাগাবে এত মিনিট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বুঝতে পেরেছ? ও বুঝতে পেরেছ? ঠিক আছে। এই প্রশ্নটা রুয়েটে এবং লেটেস্ট আরো অনেক জায়গায় আসতে পারে, একই কোশ্চেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয় এখানে তো আমরা প্রমাণ করেছি এটা ব্যাসার্ধ রেসপেক্টে দোলনকাল বের করা, কিন্তু প্রশ্নে ব্র্যাকেটে দিয়ে রাখবে ব্যাসার্ধের মান দেবে না। যেমন রুয়েটের একটা কোশ্চেন আমি তোমাকে নিয়ে আসতেছি, এক্ষুনি নিয়ে আসতেছি, ব্যাসার্ধে দেবে না, দেবে না ব্যাসার্ধে মান। তাহলে কিসের মান দেবে স্যার? ঘনত্বের মান দেবে। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব দেবে। তার মানে এইভাবে দোলনকাল বের করলে কেটে দিবি, যা আমরা জানি এটা লিখবা, কেটে দিবি। তো দাঁড়াও, তাহলে স্যার সেখান থেকে নিস্তার পাওয়ার, ও এটা কি? সেখানে নিস্তার পাওয়ার হচ্ছে এটা। খেয়াল করি, আবার আমরা একটু খেয়াল করি, মনোযোগ দিই। আবার ব্যাস বরাবর ট্যালেন্ট খুললাম, খুলে ফেলেন স্যার ট্যালেন্ট। ওকে, এটা হচ্ছে ট্যানেল, ব্যাস বরাবর ট্যানেল। মনোযোগ দিও, এই কথা বিনে মনোযোগ দিও, কথা বিনে সাকসেস করতে দাও এটা। ওকে, ট্যানেল ব্যাস বরাবর। এমত অবস্থায় এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এই জায়গায় রাখছি আমি বস্তু। বস্তুর ভর কত? এম। বস্তুর ভর হচ্ছে এম। আচ্ছা, এম ভরে বস্তু যখন এখানে থাকবে, আচ্ছা যখন এম ভরে বস্তু ওখানে থাকবে, তখন আমার পৃষ্ঠে যদি এম ভরে বস্তু, পৃথিবীর পৃষ্ঠে যদি এম ভরে বস্তু থাকে,
তার জন্য উপযুক্ত বল আমরা কি লিখি? পৃষ্ঠে যদি থাকে, পৃথিবীর পৃষ্ঠে, তার জন্য আবার কথা কয় রে, দেখো তো, এফ সমান সমান জি ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম, বড় হাতের হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট হাতের এম হচ্ছিল বস্তুর ভর, ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর এর পরে স্কোয়ার। যদি কোথাও থাকে পৃষ্ঠে, কিন্তু যদি ভিতরে ঢোকে তখন তো এই সূত্র আমার কাজে লাগবে না। তখন কি হবে স্যার? তখন বিষয়টা হবে এমন, খেয়াল করি আমরা, তখন এটা বাদ। তখন কি হবে স্যার? তখন আমাকে একটা কাজ করতে হবে, এই খেয়াল করি, মহাকর্ষতে পড়াইছি। তখন এখান থেকে আমরা একটা কাটবো, একটা ফাঁপা গোলক ভিতরে নেব, কারণ এখানে আছে, যেখানে যখন থাকবি তখন সেখানে ফাঁপা গোলক কল্পনা করব। এমত অবস্থায় এই গোলকের ভিতরে ভর আছে এম ড্যাশ, আর পুরো পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। ভিতরের ঘনত্ব এবং বাইরের ঘনত্ব সেম, প্রশ্নে বলা থাকবে গড় ঘনত্ব সেম, তার মানে কি ভিতরে ঘনত্ব মানে প্রত্যেক জায়গায় ঘনত্ব সেম, গড় ঘনত্ব সেম মানে প্রত্যেক জায়গায় ঘনত্ব সেম, এটা বলা থাকবে। তাহলে বাইরের ঘনত্ব ভিতরের ঘনত্ব আমি কি করলাম? সেম। তা স্যার এমত অবস্থায় এই এম ভরের বস্তুকে, এই যে বাইরে যে প্রশ্নটা দেখতেছো, এটা ফাঁপা খোলক, ফাঁপা, এটা বাদ দে, ভিতরেরটা বাদ দে, এটা বাদ দে, বাইরে যে মাটিগুলো দেখতেছো, এই মাটিগুলোতে এই এম ভরের বস্তু কোন রকম বল লাভ করবে না, কারণ ওপরে এই এম ভরগুলো যে বল লাভ করবে, উপরের দিকে যে এই ছোট হাতের এমকে মাটি, উপরের দিকের মাটি যে বলে উপর দিকে টানবে, এই নিচের মাটিগুলো সেম বলে নিচের দিকে টানবে, তার মানে ওই লব্ধি বল হবে অল্প শূন্য। তাহলে ওর উপর কোন ভরগুলো দিয়ে বল লাভ করবে? ভিতরে থাকা বলগুলো দিয়ে, ভরগুলো দিয়ে বল লাভ করবে, ভিতরে খোলকে থাকা। ইচ্ছা ভিতরে ভর কত ধরছেন? এম ড্যাশ, ওই এম ড্যাশ দিয়ে ওই এম ভরের বস্তু বল লাভ করবে। তাহলে ওই এম ভরের বস্তু তাহলে কত বল লাভ করবে? খেয়াল করি আমরা একটু, এফ, খেয়াল করি আমরা একটু, খেয়াল করি, এফ, খেয়াল করি, এফ সমান সমান জি পৃথিবী ছোট হাতের বস্তুর ভর, ওই ভর ফাঁপা গোলকের মধ্যে ভর আছে, ডিভাইডেড বাই, স্যার দূরত্ব লাগবে স্যার, একদম দূরত্ব লাগবে স্যার, একদম দূরত্ব লাগবে, এইটুকু দূরত্ব আমি দিলাম, লারে লাপ্পা দূরত্ব, এই দূরত্বটুকু আমি দিলাম, লারে লাপ্পা রে, লাল কালি দিয়ে দিলাম, এই দূরত্ব আমি দিলাম এক্স, এক্স। তাহলে আমাদের এখানে এক্স এর ওপরে স্কোয়ার। যদি এখানে থাকতো তাহলে দেখতাম বড়দের আর এর উপরে স্কোয়ার। আমাকে পৃথিবী কত বলে আকর্ষণ করছে? জি আমার ভর, পৃথিবীর ভর, ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের উপর স্কোয়ার, তাহলে এখানকার ব্যাসার্ধের উপর স্কোয়ার, এই বল লাভ করেছে স্যার ইয়েচ, কথা সত্য, এই বল লাভ করেছে, কথা সত্য, এই বল লাভ করেছে, কথা সত্য। এবার কথা আছে, কি কথা? এখানে এম ড্যাশের মান কত? আমার এম ড্যাশের মান লাগবে, দরকার স্যার, চলেন এম ড্যাশের মান বের করে নিয়ে আসি। এম ড্যাশের মান কত দেখতে চাই। আচ্ছা তুমি কি জানো, ভর এম ড্যাশ সমান সমান, আরে ওটা চলে আসি, মানে একবার দেখতে চাচ্ছিলাম, ভর এম ড্যাশ সমান সমান রো ইন্টু ভি, কথা বুঝবেন? হ্যাঁ কেমনি হলো? এম ড্যাশ ডিভাইড বাই ভি, ভি মানে হচ্ছে এখানকার আয়তন, আর এম ড্যাশ হচ্ছে এখানকার ভর, তাই এখানকার আয়তন, এখানকার ভরকে এখানকার আয়তন দিয়ে ভাগ দিলে এখানকার ঘনত্ব পাই যান। তাই এম ড্যাশ মানে কি? এম ড্যাশ মানে রো ইন্টু ভি। তাহলে এখানে কত হয়েছে? রো, ভি মানে কত? এইটুকুর আয়তন কত? 4/3 পাই এক্স এর উপরে কিউব। এইটুকুর আয়তন, এইটুকুর ভরকে এইটুকুর আয়তন দিয়ে ভাগ দেবো, এটার মধ্যে কার ঘনত্ব পাবো, এটার মধ্যে ঘনত্ব যা হবে বাইরের ঘনত্ব তাই হবে, ছাড়। তাহলে এখানে এম ড্যাশের মান বসাও, যে ইয়াম এম ড্যাশের মান রো 4/3 পাই এক্স এর উপরে কিউব ডিভাইডেড বাই এক্স এর উপরে স্কোয়ার, স্কোয়ার ধরি কাটো, তাহলে কি থাকছে? স্কোয়ার দেখালে কি থাকছে? থাকছে জি ইয়া, ইয়াম, ভুল এটা হয়ে যাচ্ছে, যাক 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 যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, 4/3 ইয়াচ জি ইয়াচ এম ইয়াচ 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 রো ইয়াচ 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 4/3। আরে মিস্টার পাই গুটি গেল রে, পাইটার মাঝখানে দিয়ে দিই, পাই ইয়াচ, সব ঠিকঠাক, ইয়াচ ছাড়, এটা এখান থেকে এক্স, কোনো প্রকার দূরে দিয়ে 3 কাটা,
লারে লাপ্পা ভুলটা যেটি হয়েছে সেটা হচ্ছে যেই না মাত্র আমি এক্সের সাপেক্ষে লিখবো এই এফ আর ওই এক্স যেহেতু একটা এক্স থাকতেছে ওখানে এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, ওখানকার মাইনাস মিসিংও করো, এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে ঠিক আছে স্যার এফ। এবার আমি এটাকে এটার সাথে ম্যাচিং খেলবো, এফ সমান মাইনাস কে এক্স ম্যাচিং খেলবো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 2 থেকে কি পাই, কে সমান 4/3 পাই জি এম রো। ক্লিয়ার। এবার আমি কি লিখবেন, এবার লিখবো কে ডেড বাই এম। ইনকা চিক্কা রে, দোলনকালটি সমান টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, এম ডিভাইড বাই কে, এলে নিচে আনো, ওটা উপরে দাও। তাহলে এম ডিভাইড বাই কে কত হবে স্যার, এম ডিভাইড বাই কে কত হবে, কে এর মান বসানো সরাসরি দ্যাট তরিকা যা। টুয়াইস পাই এম, কে এর মান কত 4/3 पाई जी एम रो, एम एम कट गया, 2 पाई रूट ओवर 3 डिवाइडेड बाय 4 पाई जी रो। ओके 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 স্যার, ওকে স্যার। এটা কিসের মাধ্যমে দোলনকাল বের করার সূত্র, ঘনত্বের মাধ্যমে। যদি ঘনত্ব দেয় তাহলে আমি বিশ্বাস করি না। কি করো না, আমি বিশ্বাস করি না। কেন করো না? তাহলে পৃথিবীর গড় ঘনত্ব দেখাবে এটা আসতে টুয়াইস পাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 পায়ের মান 3.14 ইন্টু জির মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু रोर मान 5.5 ইন্টু 10 टू दी पावर 3 केजी पर मीटर क्यूब। यह क्या हुआ, यही हुआ, जाओ यही हुआ। সরো এটি আসো, এটা না মিশে দেই, এটা অসুন্দর লাগিচ্ছে। 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ये 4 কি হ্যাঁ এটা আসবে 84.6 মিনিট। লা 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 এটা আসবে কত 84.6 মিনিট। বুঝেছো? এটা বৃহত্তর কোশ্চেন থেকে গেল না, কোশ্চেন থেকে গেল। কোশ্চেন আছে, কি কোশ্চেন? এই আরামসে আমি আলাপ করে বলতে চাই, এই বইয়ে এক এক বইয়ের সূত্র এক রকম উল্টোপাল্টা লেখা। যেমন জয়কলি বইয়ে তুমি খুঁজে দেখবা এরকম আছে, মিস্টার টি সমান রুট ওভার টুয়াইস পাই রুট ওভার 3 পাই ডিভাইডেড বাই, এখন কারেকশন করছে কিনা আল্লাহ জানে, আর 3 পাই ডিভাইডেড বাই পাই না কি রো না কি জানো দেওয়া 4 0। খবরদারিলে বিশ্বাস করবা না, এটা অরিজিনাল। এবং সেটা আমি প্রমাণ করছি। কুড়ি প্রমাণ করলেন, কেন প্রমাণ করলাম না? নিচে আমি দেখালাম না 84.6, এর আগেও কত ছিল? তাহলে প্রমাণ আমি করছি না, ফাউলটা প্রমাণ আমি করছি না, এখানেও কত ছিল 84.6। এই জন্য বলছিল ডাটা মুখস্থ রাখো। তাহলে এখানে আমি প্রমাণ করছি না, তাহলে এটাই সত্য বাকি সব মিথ্যা, এটাই সত্য বাকি সব মিথ্যা গেল। কিন্তু বৃহত্তর একটা কোশ্চেন আছে স্যার, আরামসে কথা বলবো না, বৃহত্তর একটা কোশ্চেন আছে স্যার। আরে ভাই আমার কাছে কোশ্চেনের ডিপি আছে, কিন্তু কথা হচ্ছে যে কখন এগুলো দেখায় তোমাকে। বৃহত্তর কোশ্চেন হচ্ছে স্যার, এটা একটু বড় করা লাগবে যাতে কোনো ঝামেলা না হয়। স্যার আমি মনে রাখবো কেমনি স্যার? তুমি মনে রাখবা এইভাবে, দেখো প্রথম কি পড়াইছি, দেখো দোলনকাল কে রে আব্দুল, টি সমান দাসা আব্দুল, টি সমান টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, প্রথম মনে রাখতে হবে। তারপর মনে রাখতে হবে টি সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। স্যার এটা তোমার সুটকির খেলা, নিচেটা মনে রাখা। ক্যা সুটকির খেলা আমি 9 10-এ পড়ছি, ওকে। এটা মনে রাখবো কেন করে, টি সমান টুয়াইস পাই রুট ওভার এল এর জায়গা দিবা আর নিচে থাকবে জি।
ও মা, এটাও তো চুটকি খেলা স্যার, এটা তো ফাইন, সাবাস। কিন্তু এটা কেমনে মনে রাখবো? এটা মনে রাখিলেই ওরে মনে থাকে। হ্যাঁ, ইয়া কিয়া হুয়া, ইয়াই হুয়া, ইয়াই হুয়া। দেখান দেখান দেখান, আমি বাপ্পারাজ হয়ে গেলাম, দেখান আপনি আমাকে, ইয়া কিয়া হুয়া দেখান, আমার তোমাকে দেখাচ্ছি। ব্যাট কিনছে কিন্তু টয়েস পাই রুট ওভার, খেয়াল করি আমরা। এই ও গেছে, ওই করছে কিসের পৃথিবী, কিসের কি, আমি কিচ্ছু কিছু নেই, মনে আমি ভাত খামো, খিদে লাগছে। জি সমান কত? ছোটবেলা দেখতে দেখছো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, পৃথিবী পৃষ্ঠে জির মান। কে না দেখছে? সবাই দেখছো। এটা দেখছো কিনা? কিন্তু এটি ভাবা যাবি না, এটা কথা, কথা ভাবা যাবি না যে স্যার রুট আবার কতটুকু, এই ডিস্টার্বটা হবি পুরোটুকু। এর ছাড় ছোটবেলায় দেখছি, ছোটবেলায় দেখছি এর ছাড়। ওকে, এইটা ওপরে তুলে দাও, টয়েস পাই রুট ওভার আর কিউব ডিভাইডেড বাই জি এম। কেন দেখছে? সবাই দেখছো কি না? আচ্ছা সবাই দেখছি স্যার আমরা। এই এম কি জানো তো? পৃথিবীর ভর। কার ভর? কার ভর? পৃথিবীর ভর। ওই খোলক মলক নাই, পৃথিবীর ভর। এটা পৃথিবীর ছোটবেলা পড়ছো পৃথিবীর ভর। টয়েস পাই রুট ওভার আর উপরে কিউ ডিভাইডেড বাই যে পৃথিবীর ভর থেকে ঘনত্ব বাড়াবো রবি দিয়ে। কি দিয়ে? রবি দিয়ে। র ভির মান হচ্ছে কত? আরে বাড়ি যাই চিন্তা করছে, খবরদার ফালতুরা। কত? এলে শুধু ভালো ছাত্ররা দেখবি। কত বি এটা? এটা হবি 4/3 পাই আর এর উপরে কিউ কুত কুত কাটাকাটি। 3 উপরে তোলো, তোলো উপরে টয়েস পাই টান টান উত্তেজনা 3 ডিভাইডেড বাই 4 পাই জি রো। ইয়া क्या हुआ? ইয়াই হুয়া। তুমি পারলে যাবার করো, ইয়াই হুয়া। কিরে আচ্ছা ওটা তাহলে ওই কুতকুত আমি খেলবো না, ও কুতকুত আমি খেলবো না। সবাই ওই কুতকুতি খেলছে, ওটা আমি খেলবো না, আমি এই কুতকুত খেলবো। এই কুতকুত খেলতে আমার কোনো টাইমই লাগবে না। জি সমস্যা, আমি মনে করবো জিএম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার ওপরে দেবো আর কিউব বাই জিএম, তারপরে আমি দেখবো দেখো মনে মনে করে ফেলাবো। তারপরে জি থাক, এম মানে রো ইন্টু ভি, রো ভি। এই লাইনটা খেলে আমি লাগবো, কোনটা? এটা খেলে লাগবো, লে কুতকুত কাটে দেবো। তাহলে ওই লাইনের পর সরাসরি আমি এই লাইন লেখার ক্ষমতা আছে কি না? আছে তো, আছে তো। জিএম বাই আর স্কোয়ার পরে দিলাম, তাহলে আর কিউব থেকে গেল, তাহলে আর কিউব ডিভাইড বাই জি থাকলো, এম এর মান দেখবো রো ইন্টু ভি। ও কুতুস কুতকার লালা এই যে চলে যাচ্ছে। তাহলে ওই কুতকুত কেন আমি খেলবো? যদি আমাকে ঘনত্ব দিয়ে ম্যাথ দেয়, তাহলে আমি এটার পাশাপাশি আমি এই লাইনটা করে নেবো, এটার পাশাপাশি এই লাইনটা করে নেবো, তারপরে এটি কাপ মারে পার হবো। ভুচা খা, ভুচা খা। তুই যেভাবে হাঁটতে করছিস আমি সেভাবে হাঁটলাম না, আমি এভাবে হাঁটে আসবো। আমি তো কোথাও ভুল লিখি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় না করলে পথ বিজ্ঞান ভুল কি? আমি খালি রিপ্লেস করে দিয়েছি, আমি তো কোনো ভুল করি নাই। আমাকে বলবে কুতকুত খেলে, কুতকুত খেলে, কিন্তু চাকা খেলবো না, আমি এভাবে কুতকুত খেলবো। কোনো ডায়াগ্রাম নাই, কোনো কিছু নাই, কোথাস করে বেটে লিখবো। আর যদি ভীষণ খারাপ লাগে, কি লাগে? ভীষণ খারাপ লাগে, তাহলে সূত্রগুলো মুখস্থ ছাড়ে দিবা। আমরা জানি এটা, আমরা জানি ওইটা, আমরা জানি এটা, আমরা জানি ওইটা। বুঝতে পারিয়াছি? হয় মুখস্থ না এভাবে প্রথমে আমরা এটা মুখস্থ করে নেব, সকল সঞ্চার বন্ধনের জন্য এটা প্রযোজ্য, এটা মুখস্থ করে নেব। তারপরে আমরা এটা ছোটবেলা থেকেই জানি, ছোটবেলা থেকেই জানি এটা, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এরপর আমরা এটা আমরা কি করবো? এল এর জায়গাতে আমরা জাস্ট কি বসাবো? এল এর জায়গাতে আমরা জাস্ট কি বসাবো? আর বসাবো। আর এটা আমরা একটা এই যে এই জায়গাতে, এই জায়গাটায় লেগে এ প্লেস করে দেবো। শেষু, একদম শেষু। এটা আর এক্স কিউব লেগে টান টানা টান চায় থাকো না, এটা কিন্তু পুরো পৃথিবীর ভর। এক্স কিউব লেগে চায় আছে, কাটিতে পারছি না। না না, এটা এক্স কিউব লেগে তো কাটতে পারবো না, এটা পুরো পৃথিবীর ভর, বোঝা লাগবে তো। এটা তো পুরো পৃথিবী ছিল না, এটা জি ড্যাশ ছিল, এম ড্যাশ ছিল, ড্যাশ ছিল, ড্যাশ ছিল, ওটি তো ড্যাশ নাই, ওটা পুরো পৃথিবীর ভর। কিন্তু এটা হলো মূল কথা। কাম কি শেষ? আরে না, কেবল তো শুরু হো গায়া।
কোশ্চেনটা অ্যান্সার করেছি কিনা আমরা একটু দেখে আসি। কোশ্চেনটা অ্যান্সার করছি কিনা আমরা একটু দেখে আসি। লেখা আছে দেখো, লেখা আছে দেখো, মনে করো, কি লেখা আছে, মনে করো পৃথিবীর কেন্দ্র দিয়ে এর ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি টানেল খনন করা হলো। দেখাও যে ওই টানেলে একটি পাথর ফেললে এর গতি সরল দোলন গতি হবে। ওই যে বলছিলাম সমানুপাতিক ধরে এফ সমান মাইনাস এক্স প্রমাণ করে দিয়ে চলে আসবা। পাথরটি সরল দোলন গতির পর্যায়কাল নির্ণয় করো। কি দেওয়া আছে, পৃথিবীর ঘনত্ব, এই যে এবার তুমি ব্যাসার্ধ মারা দিবা, টি সমান টোয়াইস পাই রুট ওভার আর ডিভাইড বাই জি। আমি তারের মান দেইনি, তুমি করলো কে? বোঝা গেছে? এখানে একটু খেয়াল করে তুমি দেখো, একটু খেয়াল করে দেখো ওরা কোন প্যাটার্নে করছে, একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি ওরা কোন প্যাটার্নে করছে। আরে একটু খেয়াল করি আমরা কোন প্যাটার্নে করছে, খেয়াল করো কোন প্যাটার্নে করছে। পৃথিবীর ঘনত্ব এই যে এ লালা কি করছে, করুক গা, যা পারে করুক, আমরা একটু দেখাসি কি করছে, একটু দেখাসি। হ্যাঁ এই যে এই দেখো দেখো সূত্রখানা দেখো কি অবস্থা, 3 পাই ডিভাইড বাই রোজ। তারপর আর কোনো অ্যান্সারই নাই, দেখাবি না 84.6 মিনিট, এটা দেখাবি না, এইটি লিখছে। তারপর ভুলটা সূত্রটা কি করে তুলছে, 3 পাই বাই জিপি কি সব করছে, 4 প্যান কুটি তুলছে আল্লাহ জনে, ওপর আল্লাহ জানে। সেই পুরো বিষয়টা কাহিনী করে ফেলাইছে। এটি যে 4 ইয়েতে কুটি রাখছে না রাখছেন এটা আর কোনো হিস নাই, কাটে দিচ্ছে, কাটে কুটি দিল, কী করছে না করছে উপর আমার জানে। আর এই খেলা খেলছে, এই খেলাকে আমি খেলতে বলছি না, এই খেলা খেলবো না আমরা, এই খেলা বাদ, এই খেলা আমরা খেলতে চাই না, আমরা এই খেলা খেলবো, এখানে এই খেলা খেলবো। আমরা জানি এটা এ পড়তে গেলাম এলে লালা এই, তারপর রোমান বসাবো, কাম শেষ। বুঝে আসছে? না 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 বুঝে আসেনি স্যার। এবার খেয়াল করো, ও গুরু তারা বেলে তো সমস্যা। এটা কি বুয়েট, এটা অনেক জায়গা যাচ্ছে, টেনশন নাই, অনেক জায়গা যাচ্ছে। এটা কি বুয়েট, এই যে পৃথিবীর কেন্দ্রের ভিতর দিয়ে চলে যাওয়া একটি ছিদ্রের মধ্যে দিয়ে একটি বলকে পড়তে দিলে দেখাও যে এটি সরল দোলন গতি লাভ করে। দেখাচ্ছি তো, এই তুমি যা পারে করুক, কি করছো আমি হুঁশ পাচ্ছে না, তোমাকে আমি যা করছি সেটা করো। আসে না, বিশ্বস্ততা পাইছো? আর মানে এরকম কোশ্চেন কাটলে অনেকগুলো পাবা, অনেকগুলো পাবা। তো আমি খুব বেশি বলতে চাচ্ছি না, কিন্তু আমার অনেক পার্ট বাকি আছে, আমরা সেটা নিয়ে ব্যস্ত। দেখো শরীর দিতে পারলে আমারই সুবিধা হয়, আমারই সুবিধা হয়। কাহিনী হচ্ছে কি, এত সুন্দর কণ্ঠ তোমার কানে লাগে কে? কথা বলো না রে, এটা তোমার গার্লফ্রেন্ডের বাড়ি আর এটা তোমার বাড়ি। যদি দুই বাড়ি, এই বাড়ি থেকে ও বাড়ি সুড়ঙ্গ খনন করো, আর এর থেকে যদি লাভ মারো, তাহলে একবার গার্লফ্রেন্ড দেখে একবার তোমার বাড়ি যাওয়া, একবার গার্লফ্রেন্ড দেখবে তোমার বাড়ি যাওয়া, বুঝছো? এর থেকে যদি যে সঞ্জয় স্যার আমরা যদি সুড়ঙ্গ করি, এটি সরল দোলন গতি হবে, এটি হবে। যদি এয়ার ফ্রিকশন মানে কোনো ফ্রিকশন ট্রিকশন না থাকে, যে মাটির সাথে যদি ঘেস টেস না পায়, একবারে তেলতেলা, এর থেকে সঞ্জয় স্যার পর্যন্ত সুড়ঙ্গ করছি, তাহলে এবার কি সুন্দর কুতুর 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 কুতুর। বাট 1 মিনিট সময় কিন্তু আমার কোনো হেরফের হবে না, ওড়ে আসবে, সূত্রের কোনো হেরফের হবে না, ওড়ে আসবে। এখানে একটা কথা আছে, কি কথা, মেলা কথা আছে তোমার সাথে, তোমার মেলা কথা। ও স্যার বলো, আমি তো এখন এক্সাইটেড অবস্থায় আছি, আমরা যদি সুড়ঙ্গ এই দিকটায় খুঁড়ি স্যার হবে, কোনো সমস্যা নাই, এটি সচলন করতে হবে, কারণ এটা হচ্ছে তো জির জন্যে, এটার ওর মধ্যে পার্থক্য নাই। তুমি স্যার সুড়ঙ্গ তো দেখতে খুলি, তোমার কাছে মনে হতে পারে, মনে হবে না, না না হবে হবে, ওই একই ভিতর দিয়ে খোঁড়া, যে কথা এদিক দিয়ে খোঁড়া, এদিক দিয়ে খোঁড়া, একই কথা, সেম, যেই দিক দিয়ে খুঁড়ুক না কেন সেম, এটি দুলবি ইঙ্গে করে দুলবি, এটা দেশে মাটির উপর আটকে থাকবি তা নয়, কারণ পৃথিবীর কেন্দ্র যেখানে, ওই তো টানবি এইদিকে, আবার ওইদিকে যখন যাবি তখন তো টানবি এইদিকে, হবি এটি ওইটিও হবি। ভয়াবহ কথা যেটা সে হচ্ছে কি, ওখানেও সময় লাগবে আমাদের, সেম ইয়ে, এটা আসতেছে ভাই পরীক্ষায়, তুমি তো এখানে ছেড়ে দিবা না, যদি বলে যে কী করে সাইডে ট্যালেন্ট করো, তখন তোমার মনে কত নগুঞ্জন শুরু হয়ে যাবে, এখন কি কর্ম এই সেই হাবি যাবে হ্যান দেন, সে তো বিষয়টা বোঝার জন্য আমার তো সময় নষ্ট করা লাগবে, এটা একটু একটু
এখন যদি আমি বলে দিই যে এটাও তাই ওটাও তাই, তোমার মনের মধ্যে অনেক কিছু নিয়ে ব্যথা বেদনা নিয়ে তোমার চলে যেতে হবে। হ্যাঁ একই ভালো, দুটোই একই মনে রাখতে হইবে, এখন চলো যাই। বিষয়টা তো শান্তি আসবে না, আত্মার তো শান্তি আসবে না। তা বিষয়টা তো আমাকে প্রমাণ করে দিতে হবে ভাই। তো চলো প্রমাণ কিভাবে করবেন? এই কথা বলবো না একদম, এ মরে বস্তু এখানে রাখছি। ও স্যার বলো, পৃথিবীর কেন্দ্র হচ্ছে এখানে। মনোযোগ দিও, আমরা শর্টকাটে যত শর্টকাটে ভাই প্রমাণ করে দিচ্ছি। এটার থেকে এটা হলো আমাদের কালি চেঞ্জ একে, এইটুকু দূরত্ব হচ্ছে আমার আর। কিয়া স্যার কিয়া এইটুকু দূরত্ব আর, এইটুকু দূরত্ব হচ্ছে আর। ওকে, এইটুকু দূরত্ব আমি দিয়েছি, এইটুকু দূরত্ব আমি দিয়েছি আর। আচ্ছা এমজি জানো কোন দিকে? এইদিকে এমজি। কোন দিকে স্যার? এমজি এইদিকে। এমজি নয়, এমজি ড্যাশ। কি স্যার ভিতরে যে, তাহলে এইদিকে এমজির একটা অংশ থাকবে। এই কোণ যদি থিটা হয়, থিটা, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এমজির এদিকে অংশ দেবে এমজি কস থিটা। এটি দেখ দাও, ছাড়। এবং এখানে হবে তার সাম্যবিন্দু। এই সাম্যবিন্দুতে বলে, এখানে সাম্যবিন্দু, এটা সাম্যবিন্দু। এই সাম্যবিন্দুতে বলের মান 0। বিশ্বাস করি না, বাপ্পারও হয়ে গেছে। আমি আপাতত, কেন বিশ্বাস করো না? দেখো একটু খেয়াল করো, যখন এটা এরকম হতে থাকবে, এরকম করতে থাকবে, এরকম করে যখন এদিকে আসতে থাকবে, তখন থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তখন এমজি হবে এইদিকে, আর এইদিকে এমজির অংশ হবে কত? 90 ডিগ্রি কোণ করে অংশ হবে 0। যত ওইদিকে থাকবি তত থিটার ভ্যালু কম। থিটার ভ্যালু কম তো কস থিটার ভ্যালু বেশি, আর এটি হবে থিটার ভ্যালু 90। এদিকে এমজি, তার নিচের দিকের অংশ 0। আমি বিশ্বাস করি না। এই গাধা, তুই বিশ্বাস কেন করিস না? দেখ আমি একটা লাইন টানি, দেখ 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 দেখ, তো থিটার মান বড় হয়ে গেছে না? দেখ তো থিটার মান কত? 90 হয়েছে না? থিটা কম, আরো থিটা কম। থিটা যত কম, কস থিটা তত বেশি। তাহলে এটি বলের মান বেশি, আর ওই যে ওই জায়গা বলের মান 0। কেন তুই বিশ্বাস করবি না? তো বিশ্বাস করাই ছাড়বো আমি। গুড। এবার আমরা চলে আসি সামনে। এমজি কস থিটা, এই জি ড্যাশ বলতো, এটি কে বলতে পারবি? হিম্মত আছে কারু? জি ড্যাশ সমান সমান বল, আমারে বল জি ড্যাশ কত? স্যার এইচ গভীরতায় আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, ছোটবেলা থেকে দেখেছি 4। তাহলে এখানে জি ড্যাশ সমান সমান কত বলবো বলো? আর মাইনাস এইচ মানে কত? আর মাইনাস এইটুকু দূরত্ব কত? দাঁড়াও, ওয়েট। হায় হায় রে, এখান থেকে এইটুকু দূরত্ব কত আমাদের? এক্স। কত এটা? এক্স। কত এটা? এক্স। লাল গাড়ি গুটি গেল। এই দূরত্ব হচ্ছে আমার এক্স। তাই কি লাগবো বল? আর মাইনাস এইচ কি লাগবো? এক্স লাগবো না? কে? কারণ এটা আমার এইচ, এটা আমার বড় হাতের আর। এই মনোযোগ, এটা আমার বড় হাতের আর, ওটা আমার এইচ। তাহলে এইটুকু কত? ছোট আর। কিয়া ছোট আর। গাধারে এমন ভাবে তাকে থাকে মানে আমাকে খেয়ে ফেলবে রে। এটুকু কত রে? এইচ। পুরোটা কত রে? আর। ইয়া কি করলেন? বড় হাতের আর ওইটুকু কত হবে রে? ছোট হাতের আর। স্যার এবার বুঝেছি স্যার, আর ডিভাইডেড বাই আর ইন্টু জি। তো চল বার করি। ইস, হয়ে গেছে কিন্তু আমার কাম। এফ সমান সমান এম জি ড্যাশ কস থিটা। বল এখানে কস থিটা মানে কত? বল এখানে কস থিটা মানে কত? বল আমাকে। এই ত্রিভুজের মধ্যে দেখ, এই ত্রিভুজ কস থিটা, বল এখানে কস থিটা কত হবে? স্যার কস থিটা হবে আমাদের এখানে, কস থিটা মানে এটা কোন? তাহলে এটা ভূমি, এক্স অতিভুজ, আর এই ত্রিভুজের মধ্যে কস থিটা, এই ত্রিভুজের মধ্যে ভূমি ডিভাইড বাই অতিভুজ,
তাহলে ভূমি কত বল, আমাকে বল। এম এর মান বসা, বসালাম স্যার। জির মান বসা, জি ড্যাশের মান আর ডিভাইডেড বাই আর ইন্টু জি इंटू कॉस थीटा वैल्यू बसा एक्स बाय आर काट गया एम जी बाय आर এখানে एक्स पा गया এখানে কোথায় জানো মাইনাস ভুল করে गया এটি মাইনাস हो गया এটি মাইনাস হবে এটি এটা মানে কি ভাই এটা মানে কি এফ গেছে ওরা গেছে এটা মানে এফ এটা মানে এফ ক্লিয়ার কিছু কোনো মারামারি শুরু করবি এটাই আগেটা এটা ছিল আমি বিশ্বাস করি না গাধা তুই খেলি যেটি সেটি তুই খেলে বিশ্বাসই করিস না কেন তুই বিশ্বাস করিস না এই দেখ কে সমান এম জি বাই আর এবার দেখ তো কথা হচ্ছে এই জায়গাতে এটা তো দোলন কালেক্টটা দেখ 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 তো দেখ 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 এফ সমান তুমি কি জানিস এফ সমান মাইনাস কে এক্স জানি স্যার অতএব কে সমান তুই কি লিখবি এম জি বাই আর লিখবি এখন ইয়াই হওয়া তাহলে এটি মানে কত হওয়া এটি মানে হওয়া এম জি সমান সমান কে আর এম বাই কে সমান সমান আর বাই জি অতএব দোলনকাল এক্ষেত্রে দোলনকাল টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে ইয়া কি করছেন এটা কি করছেন এম ডিভাইড বাই কে হ্যাঁ এবার তাহলে টি সমান সমান লিখবো টুয়াইস পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি তার মানে একই হওয়া এটা আমি মুখে মুখে বললে হয়তো তোমার বিশ্বাস হবে না তাই আমি এটা যেহেতু প্রশ্নটা ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় যে আসছে তাহলে এটা মুখে মুখে বললে বিশ্বাস হবে না এটা যদি কোত করে ঘুরে যায় তাহলে হয়তো এভাবে ঘুরে দিতে পারে ওর যে কোনো দিকে ট্যালেন্ট কাটতে পারে হয়তো তোমার মনে হতে পারে এটাও নয় এখানে তুলতে ওই টাইম লাগবে যেহেতু সবই সেম আছে এটা তো পৃথিবীর ব্যাসার্ধ এখানেও লাগবে কত এখানেও কত টাইম লাগবে এখানেও লাগবে টি সমান সমান কত লাগবে এখানেও আর টি টি সমান সমান লাগবে 84.6 মিনিট ডালসে মুখস্থ করবে এটা একদম এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে 84.6 মিনিট বিষয়টা কি ক্লিয়ার চলো তাড়াতাড়ি কুইক এই টপিক শেষ